রাতের খাবারের টেবিলে হঠাৎ করে আমার স্বামী রায়হান চামচটা জোরে থালা আঘাত করলো। টং করে একটা শব্দ হতেই সবাই চুপ হয়ে গেল। রায়হান ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছুই বোঝো না? মাছ রান্না করতেই হবে। তুমি তো জানো আমার মা মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না। আমি তখন ওর বাটিতে ডাল তুলে দিচ্ছিলাম। হাতটা মাজা ঘেঁষে থেমে গেল। শান্ত গলায় বললাম, টেবিলে 8টা পদ আছে রায়হান, সবার জন্য আলাদা খাবার রান্না করছি। সে ঠোঁট বাঁকিয়ে বলল, একটা পদ কম হলেই কি ক্ষতি হতো? এই বাড়ির কেউ মাছ পছন্দ করে না, তারপর তুমি জোর করে রান্না করেছো। কাকে বিরক্ত করতে চাও? আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, কাউকে না, আমি নিজের জন্য রান্না করেছি। অনেকদিন মাছ খাই না, আমার খুব ইচ্ছে করছিল মাছ খেতে। এতক্ষণ চুপ করে থাকা আমার শাশুড়ি সালেহা বেগম এমন ভাবে তাকালেন যেন আমি টেবিলে খাবার না বিষ এনে রেখেছি। গলাটা শুকিয়ে গেল আমার, তবুও নিজেকে সামলে বললাম, আজ আমার জন্মদিন। বাবা বেঁচে থাকতে প্রতি জন্মদিনে আমাকে ইলিশ মাছ ভেজে খাওয়াতেন। সেই স্মৃতির জন্যই বানিয়েছি। কারো ভালো না লাগলে না খেলেই হবে। টেবিলে তো আরো অনেক কিছু আছে। রায়হানের মুখ আরো শক্ত হয়ে গেল। এই গন্ধওয়ালা জিনিসের দরকার কি ছিল? মুহূর্তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সারাদিন অফিস করে ফেরার পথে বাজারে গিয়েছিলাম। নিজ হাতে মাছ কিনেছি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পরিষ্কার করেছি, মশলা বেটে রান্না করেছি, শুধু নিজের জন্য, শুধু একটা দিনের জন্য। কিন্তু তাদের চোখে সেটা ভয়ঙ্কর অপরাধ। টেবিলে রাখা বাকি 7টা পদ ছিল এই পরিবারের পছন্দ মতো। শাশুড়ির জন্য কম তেল মশলার সবজি, রায়হানের জন্য পেঁয়াজ ছাড়া মুরগির ঝোল, ননদ মেহরিনের জন্য ঘি ছাড়া পোলাও। কে কি খেতে পছন্দ করে, কি অপছন্দ করে, সব আমার মুখস্থ। 5 বছরে একদিনও ভুল করিনি। কিন্তু আমার পছন্দের একটি খাবারও কি এ বাড়িতে জায়গা হবে না? হঠাৎ সালেহা বেগম চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। কোনো কথা না বলে মাছের প্লেটটা হাতে তুলে নিলেন। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। আম্মা, প্লেটটা নামিয়ে রাখুন। তিনি শুনলেন না, সোজা রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি পেছন পেছন দিলাম। আর পরের মুহূর্তেই আমার চোখের সামনে পুরো মাছটা ডাস্টবিনে উল্টে ফেললেন। মনে হলো কেউ আমার বুকের ভেতরটা ছিঁড়ে ফেললো। আমি নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। ননদ মেহেরের নাক চেপে ধরে হেসে বলল, কি ভাবি, এখন কাঁদবেন নাকি? 5 বছর হয়ে গেছে এ বাড়িতে এসেছেন, তারপরও গ্রামের বাড়ির অভ্যাসগুলো ছাড়তে পারলেন না। কথাগুলো কানে ঢুকতেই মাথার ভেতর ঝা ঝা করে উঠল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই মনে পড়লো 5 বছর আগের একটা দিন। বিয়ের মঞ্চে বসে রায়হান আমার হাত ধরে বলেছিল, তোমার সব পছন্দ অপছন্দ আমি সারা জীবন মনে রাখবো। সেই মানুষটাই আজ আমার দিকে তাকিয়ে আছে বিরক্তি নিয়ে। 5 বছরে আমি এই পরিবারের প্রত্যেকটা মানুষের যত্ন নিয়েছি। কেউ অসুস্থ হলে রাত জেগে থেকেছি। কার কি খেতে ভালো লাগে কি লাগে না সব মাথায় রেখেছি। কিন্তু আমার কথা, আমার পছন্দ, আমার জন্মদিন কাউকে কি একবারও মনে করে দিতে হয়েছে? নাদিয়া, রায়হানের কণ্ঠে ধমক। আমি তাকালাম। সে আঙ্গুল দিয়ে টেবিল চাপড়ে বলল, নাটক অনেক হয়েছে। কাল মেহরিনের বরের পরিবার আসবে। আমি চাই না কেউ তোমার এই মুখ দেখে অস্বস্তি বোধ করুক। আজ রাতেই রান্নাঘর গুছিয়ে ফেলো, আর কাল সকালে বাজার থেকে সবকিছু নিয়ে আসবে। আমি ধীরে ধীরে এপ্রনটা খুলে চেয়ারের পেছনে রাখলাম। তারপর শান্ত গলায় বললাম, তোমরা নিজেরাই বাজার করবে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। শাশুড়ি অবিশ্বাসের চোখে তাকালেন। কি বললে? আজ থেকে আমি এই বাড়িতে আর রান্না করব না। রায়হানের মুখ লাল হয়ে উঠল। আবার বলো। আমি এবার সরাসরি ওর চোখে চোখ রাখলাম। আমি আর রান্না করব না। মেহরিন সঙ্গে সঙ্গে হেসে উঠল। শুনেছেন ভাইয়া,
ভাবে আমাদের খাবার দিয়ে ব্ল্যাকমেল করছে। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, মা অসুস্থ, তবু ওনাকে দাঁড়িয়ে রান্না করতে হবে, আর ভাবি আরাম করে ঘুমোবে। আমি আর একটা কথাও বললাম না, চুপচাপ নিজের ঘরের দিকে হাঁটলাম। দরজাটা বন্ধ করার ঠিক আগ মুহূর্তে শুনলাম সালেহা বেগম বলছেন, মানুষকে যতই ভালোবাসো, কিছু মানুষ কোনোদিন কৃতজ্ঞ হয় না। কথাটা শুনিয়ে বুকের ভিতর কেমন যেন ভেসে উঠল। কারণ 5 বছর ধরে কৃতজ্ঞতা কাকে বলে সেটা আমি তো খুঁজেই পাইনি। ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম, পর্দা টেনে দিলাম, তারপর বিছানার কোণে বসে ফোনটা হাতে নিলাম। বাইরে তখনও ওদের কথা শোনা যাচ্ছে। হঠাৎ রায়হানের কণ্ঠ ভেসে এলো, ওকে নিয়ে মাথা ঘামিও না, ওর বাবা মা কেউ বেঁচে নেই, যাওয়ারও কোথাও নেই, দুদিন রাগ করবে তারপর ঠিক হয়ে যাবে। কথাগুলো শুনে বুকের ভেতরটা হিম হয়ে গেল। তাহলে এটাই ওর ধারণা, আমার কোনো আশ্রয় নেই বলে আমি সব অপমান সহ্য করে যাব? চোখের কোণে পানি জমে উঠল, কিন্তু এবার কান্না এলো না, বরং ভেতরে ভেতরে একটা সিদ্ধান্ত শক্ত হয়ে উঠল। ফোনের কন্টাক্ট লিস্ট খুললাম, অনেকক্ষণ তাকিয়ে থেকে একটা নম্বরে কল দিলাম। অবশ্যই কল রিসিভ হতেই আমি ধীরে ধীরে বললাম, আপনারা কাল সকালে চলে আসবেন, আমি রাজি। কথাটা বলেই ফোন কেটে দিলাম। ঘরটা অন্ধকার হয়েছিল, আর আমার বুকের ভিতর জমে থাকা অপমান, কষ্ট আর অভিমান মিলে একটা ঝড় তৈরি হয়েছিল। আমি কখনো চাইনি এমন সিদ্ধান্ত নিতে, কিন্তু ওরা আমাকে সেই জায়গায় ঠেলে দিয়েছে। আর পরদিন আমি যা করেছিলাম সেটার জন্য ওরা বারবার আফসোস করছিল। গল্পটি ছিল গল্পঘর থেকে নেওয়া। গল্পের নাম সীমানা। এটি ছিল গল্পের প্রথম পর্ব, বাকি পর্ব পরের পর্বে শুনতে পারবেন।